আল্লাহ নবী নূহ নবী নবী যখন মক্কা জমিনে অত্যাচার জুলুমের বিরুদ্ধে মানুষকে বোঝাতে লাগলো, ওই সময় দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে আসতে লাগলো। তার মধ্যে থেকে প্রথম যারা এসেছিল তাদের উপরে প্রচন্ড জুলুমটা বেড়েছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন জুলুমের বিরুদ্ধে বলছিলাম, প্রথম যারা এসেছিল রাসূলুল্লাহর গোলামের দিকে, তাদের উপর জুলুম বেড়েছিল না কমেছিল? আজকে তুলনামূলক একটু লোক আস্তে আস্তে আরো যারা বাড়ছে, হালকা হচ্ছে না কম বাড়ছে? এখন কিন্তু হালকা হচ্ছে অনেক জুলুমটা। কথা বুঝে আসছে না? কেন? তারাও ভাবছে যে পাল্লা ভারী হচ্ছে। শুনছেন? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের প্রথম জামানাতে ঈমানের কলেমা পড়েছিলেন, প্রথম সময়তে রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন। এই জন্য সাহাবী হুজুরের উপরে বড় জুলুম হয়েছিল। কেমন জুলুম হয়েছিল? আল্লাহ নবী সাহাবীকে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে। মন দিয়ে শোনো যুবক, আগুন তৈরি করেছে। ওই আগুনের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবীকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। এদিকে আগুন ধরতে লেগেছে। ওই আগুনে সাহাবী হুজুরে কোমরের গোশতখানা পুড়তে শুরু করেছে। যেমন আমরা কাবাব তৈরি করি, ওই আগুনে গোশত পুড়ে পুড়ে রস বাইর হয়। সাহাবীর শরীর থেকে পানি রস বেরোচ্ছে। ওই গোশত থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনখানা বন্ধ হয়ে যায়। আবার সাহাবীকে আগুন থেকে সরিয়ে আবার আগুন জ্বালিয়েছে, আবার সে আগুনে নিয়ে যে বসিয়ে দিয়েছে। এ যুবক, আল্লাহ পাওয়া তোটা সহজ নয় গো, রাসূল পাওয়া তোটা সহজ নয় গো, আল্লাহর প্রেমিক হওয়া তোটা সহজ নয় গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নেবে গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নিয়েছে, সেই নিদর্শন আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। আমার ভালোবাসার দাবি শুধু করলে হয় না, আমার যারা প্রেমিক হয় তাদের মধ্যে থেকে দেখো খাব্বাবকে, যে খাব্বাব আমি আল্লাহ আমাকে ভালোবেসেছিল বলে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বলে তাকে জালিমরা নিয়ে যে আগুনের উপরে বসিয়ে দিয়েছিল, ওই আগুনের গোশত পুড়তে 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 বারবার আগুন বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসানো হয়, আর বারবার বলা হয়, এ খাব্বাব আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার প্রেমিক যারা হয় তারা কখনো আমি আল্লাহ রাসূলকে ছাড়ে না। হযরত খাব্বাব প্রমাণ দিয়ে দিয়েছে, তিনার কোমরের গোশত পুড়ে 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 পুরো কোমরটা প্লেন হয়ে গেছে, হাড় বেরিয়ে পড়েছে, তথাপিও তিনি আল্লাহ ও রাসূলকে ছাড়ে রে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহ। এ নওজওয়ানেরা, আজ আমাদেরকে অনেকে বলে, অনেকে তোমাকে আমাকে শোনায়, হুজুরের ছেলে আসবে কেন সে রাজনীতির বিরুদ্ধে বলবে? শোনো, মনে রেখে দাও, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম গণেরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে। এই যারা ন্যায় পরায়ণ শাসক হবে, ইনসাফ পরায়ণ শাসক হবে, মানবতা প্রেমিক শাসক হবে, গরিব দরদি শাসক হবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, তাদেরকে সাপোর্ট করার নাম হলো ইসলাম। কিন্তু কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে শোষণ করে, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষের নামে মিথ্যা মিথ্যা মামলা দেয়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে কারো ধর্মের স্থানকে ভাঙতে চায়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে কৃতদাস গোলাম বানাতে যায়, এই শাসকটা হলো আজকে দিনের ফেরাউন, সেই শাসকটা হলো আজকে দিনের নমরুদ, সেই শাসকটা হলো আজকে দিনের এজিদ, সেই শাসকটা হলো আজকে দিনের আবু জেহেল। এ উম্মাহ
কালেমাতে মুহাম্মাদি যদি সত্যি তুমি আমি ইসলামের মাননেওয়ালা হয়, তোমার আমার জন্য আজকে দিনে এই রকম কোন জালিম শাসক যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করা তোমার আমার জন্য ইসলাম ফরজ করে দিয়েছে। আল্লাহ নবীর উপরে মক্কার জালিমরা, এ যুবকেরা তরুণেরা কত অত্যাচার করেছিল। আল্লাহ নবীর দান্দা মোবারককে শহীদ পর্যন্ত করে দিয়েছে। আমার রাসূলুল্লাহকে জালিম মুশরিক কাফের বেঈমান নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাককে তায়েফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর পক্ষে থাকবে বলবে, নায়ের পক্ষে থাকবে বলবে, বাধা হবে না, জুলুম হবে না। কেমন তুমি তাহলে পক্ষে রয়েছো? কেমন তুমি তাহলে নায়ের পক্ষে রয়েছো? আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে, যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল। হযরতে বেলাল গোপনে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে ইমানে নূরের কালেমা পড়ে ইসলাম কবুল করে, আল্লাহ নবীর পক্ষে চলে যায়। বেলালের অন্তরে ঈমান রয়েছে, দুনিয়ার কেউ জানে না। বেলালের দুনিয়ার মনিব ছিল উমাইয়া। তখন মানুষ কিনা বেচা হতো, আল্লাহ নবী তো এই দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা তরুণেরা, উমাইয়ার কানে এমন করে আল্লাহ বেলালের খবর পৌঁছে দিল। বেলালের পরীক্ষা শুরু হয়ে গেল। বেলালকে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে মেরে দেবে। আইন বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। আজ তুমি আমি চুপ থাকার দরুন আজও তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই, মানবতা বলে আর কিছু নেই, ইনসাফ বলে আর কিছু নেই, বিচার বলে আর কিছু নেই। আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে। এর জন্য দোষী তুমি আমি এখানে চুপ থাকার জন্য অন্যায় মাথা চারা দিয়ে দিয়েছে। এ যুবকেরা তৈরি হও, প্রস্তুত হও, জুলুমকে মিটাতে হবে, নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না। এই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, জুলুম মুক্ত সমাজ গড়ো। তোমার বাচ্চার জন্য একটা ইনসাফ ইনসানিয়াতের সমাজ তৈরি করে রেখে যাও। আজও সময় আছে, তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে। যদি আজ না জাগো, কাল তুমি জাগবে, কিন্তু আর উপায় থাকবে না। বুঝছেন তোমার কথা? এ নওজোয়ান তরুণীরা, হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি জালিম আমাকে মেরে ফেলবে, মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় বেলালও বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে উমাইয়া রেগে গেল, এও জালিয়ে বেলাল রে, আমি তোমাকে খরিদ করেছি, তুমি আমার কেনা গোলাম। ক্ষমতা এখন আমাদের হাতে, যা খুশি তাই করতে পারি, তোমাকে মেরে ফেলতে পারি। বেলাল, কোনো বিচার তুমি পাবে না, কেউ বাধা দিবা থাকবে না। হযরত বেলাল বলেছিলেন, আমাকে যিনি বানিয়েছে তিনি আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, আমাকে কৃতদাস করে পরীক্ষা নিচ্ছে। আর তোমাকেও যিনি বানিয়েছে তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি সেই ষোড়শটাকে ভুলে গিয়ে জালিম হয়ে গেলে, সেই ষোড়শটাকে ভুলে গিয়ে অত্যাচারী হয়ে গেলে। আর আমি বেলাল গরিব হতে পারি, আমার মালিক আমার অন্তরে রয়েছে,
আমার রসুল আমার অন্তরে রয়েছে। আমি বেলাল আল্লাহ রসুলের জন্য আল্লাহর পরীক্ষায় আস্তে আস্তে জীবন দিয়া পছন্দ করি, তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে, তোমাদের সঙ্গে গিয়ে ধন দৌলত নিয়ে আরাম আয়েশের জিন্দেগি চাই না। কারণ এই দুনিয়া দুদিনে, আমি বিলাল আল্লাহ রসুলকে হৃদয়ে রেখেছি। দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ রসুলকে বার করে দিতে পারবে।